না 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 ভাই ভাই, না 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 না, তুমি শোনো দি শোনো শোনো, তোমার ইমান আল্লাহ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসা আমার কথা শোনো, আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সওয়াব দিয়ে দিয়েছে। না না, আল্লাহ সওয়াব দিয়ে দিয়েছে, তোমার এটা রোজগারের ব্যাপার। আলহামদুলিল্লাহ তোমার আল্লাহ সওয়াব দিয়ে দিয়েছে, তো এটা আমরা তোমার আবার ফেরত দিলাম, ঠিক আছে? ঠিক কিনা বলেন? তার সওয়াব আল্লাহ দিয়ে দিয়েছে, জোরে কান মান হবে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ উনি একটা ভ্যান দিয়ে দিতে চাচ্ছিলেন মাদ্রাসায়, সুবহানাল্লাহ বলবেন না বলবেন না? এই গরিব মানুষ ইসলামের প্রতি কত মহব্বত, যুগে যুগে সাধারণ মানুষই ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম গরিবরাই রাসূলের হাতে, নবীদের হাতে ইসলাম গ্রহণ করেছেন। মারহাবা বলবেন। ঝাঁপিয়ে পড়ে নতুন করে যারা ধান্দাবাজরা সহ করছে, ওরাও বাংলার মাটি থেকে চিরতরে বিদায় হয়ে যাবে। প্রিয় ভাইরা, রাগ করছেন কি? মুনাফিকি করব না, প্রয়োজন হলে আবার জীবন দিব। মরতেই যখন হবে কেন আমরা মুনাফিকি করব? আমার আওয়ামী লীগের ভাইরা ফিরে আসেন, আপনারা ধান্দাবাজি করেন না। বিএনপি ভাইদেরকে বলি, জামাত ইসলাম ভাইদেরকে বলি, চরমনাদেরকে বলি, আট্রসিদেরকে বলি, হেফাজতে ইসলামকে বলি, আসুন আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর কোরআনকে সাথে নিয়ে আমরা এই আইনকে বাস্তবায়ন করতে চাই। এটা হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে মুনাফিকদের ব্যাপারে আরো কঠিন কথা আলোচনা করলেন। ও আল্লাহর বান্দারা শোনো, আল্লাহ পাক বলেন, ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ইখাদিউন আল্লাহ, খুব খেয়াল করে শোনেন, মুনাফিকরা কত বড় নিকৃষ্ট। ইখাদিউন আল্লাহ, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়। একটু খেয়াল করেন, কথাটা খুব সহজে শুনে নিলেন। আল্লাহ বললেন, কিন্তু বিচার বিশ্লেষণ করেন। আপনি হুজুর আমারে দেখেন, আমার সাথে দুই নম্বরই করতে পারেন, সেটাও পরবর্তী শব্দ রয়েছে, ওয়াল্লাযীনা আমানু, ওরা ঈমানদারদেরকেও ধোঁকা দেয়। আল্লাহকে ধোঁকা দেয়, ঈমানদারদেরকে ধোঁকা দেয়, ঘোষণাকার। মুনাফিকরা ধোঁকা দেয় আল্লাহর, কত বড় নিকৃষ্ট। আল্লাহরে ধোঁকা দেয়, আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, কত বড় শয়তান। আপনি চিন্তা করেন, আমার এখন পুরা পঞ্চম দিলাম, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না, বিবেকে একটি আঘাত দেওয়ার জন্য বলছি। বিবেকে একটি প্রশ্ন করেন, কি করলেন এতদিন? কি করলেন? এই ক্ষমতা পেয়ে আর কেন পালিয়ে যাবেন? কেন পালাবেন? এমপিরা কেন পালাবে? মন্ত্রীরা কেন পালাবে? ওরা তো আছে দেশের জনগণের রক্ষক, ওরা তো দেশের জনগণের আমানতকে রক্ষা করবে, ওরা আল্লাহর হক আদায় করবে, ওরা বান্দার হক আদায় করবে। কেন প্রধানমন্ত্রী পালাবে? কেন স্বরাষ্ট্রমন্ত্রী পালাবে? কেন সাধারণ সম্পাদক পালাবে? কেন পালাবা কেন? তার মানে বোঝা যায় ওরা এতদিন মুখে যা বলেছে কাজে ওরা বাস্তবায়ন করতে পারে নাই। তার মানে হাদিসের ভাষায় জানা গেল ওই দলের লোকগুলোই হচ্ছে মুনাফিক। সারা জীবন যা বললো তা উল্টা হয়ে গেল। আমার আওয়ামী লীগের ভাইরা কান লাগান, আমার সর্বস্তরের সকল উলামা দলের ভাইরা কান লাগাও, ধান্দাবাজি করো না। আল্লাহ পাক বলেন, নবী গো, ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, মুনাফিকরা আমি আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। কথাটা কেমন হয়ে গেল? হ্যাঁ, আল্লাহকে ধোঁকা দেয়, এটা কত বড় নিকৃষ্ট। আপনি আমার সাথে ধোঁকাবাজি করেন, সেটা একটা মেনে নেওয়া যায়। আলেমদের সাথে ধোঁকাবাজি করেন, সেটা একটা মেনে নেওয়া যায়। কিন্তু ইখাদিউন আল্লাহ, ওরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে কেমন? এবার একটু বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহর সাথে কেমনে ধোঁকাবাজি হয়। এবার আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে আলোচনা করেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু
কুসালা ইরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার সম্মানিত মায়েরা, আমার যুবতী বোনেরা, কান লাগাও। আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। এখানে সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ এই সূরা বাকারার 9 নম্বর আয়াতের সমর্থনে বললেন, নিশ্চয় মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করেন। ওয়া হুয়া খাদিউহুম, কিন্তু মুনাফিকরা বোঝে না এই ধোঁকার শোচনীয় পরিণাম তাদের উপরেই ফেলা হবে। ওরা আল্লাহকে ধোঁকা দিতে পারে না, ওরা নিজেরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। সূরা বাকারা 9 নম্বর আয়াতে যেমনটা বলা হয়েছে এবং সূরা নিসার 142 নম্বর আয়াতে তেমনটাই বলা হলো হুয়া খাদিউহুম। আর ওখানে বলা হয়েছে ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। ওরা নিজেদের নফসকে ধোঁকা দিচ্ছেন, ওরা নিজেদেরকেই ধোঁকার ভিতরে ফেলছি। বলুন তো আল্লাহকে কি জীবনেও ধোঁকা দেওয়া যায়? ওরা ধোঁকাবাজি করছে নিজেদের সাথে। আমার প্রিয় বন্ধুরা, কান খাড়া করে শোনেন, কান খাড়া করে শোনেন। ধোঁকাবাজি করো না, আল্লাহর সাথে বেঈমানি করো না। তোমার সব ক্ষমতা পড়ে থাকবে, গাড়ি বাড়ি পড়ে থাকবে, বিবি বাল বাচ্চা সবাই থাকবে, তোমাকে একা একা অন্ধকারে কবরে যাওয়া লাগবে। কবি কত চমৎকার করে আমাদেরকে বোঝায় দিলেন। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও সেরে, বাবা বলে ডাকব কারে গো, ও বাবা এ ভাব সংসারে, বাবা বলে ডাকব কারে গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও সেরে, বাবা বলে ডাকব কারে গো, ও বাবা এ ভাব সংসারে, বাবা বলে ডাকব কারে গো। ও বন্ধু আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো, তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। আজরাইল বলবে আর দেরি নাই চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো, নিবে কলিজাটা ছিঁড়ে। চিল্লায় কর ঠিক না? আজরাইল বলবে আর দেরি নাই চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো, নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো, তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। কোরআন পড়ো নামাজ পড়ো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো ভাইজান অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। সিল্লাই কোন মারহাবা। ও মা বোনেরা, কোরআন পড়ো পর্দা করো, কোরআন পড়ো নামাজ পড়ো পর্দা করো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো ভাইজান অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। মনিরামপুরবাসী শোনো, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো, তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো, তোমার সবই রইল পরে।
আরো ওয়াজ করা লাগবে, হয়ে গেছে না মোটামুটি, প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে, হয়ে যাবে ইনশাআল্লাহ, আর মাত্র 25 মিনিট ইনশাআল্লাহ। এর আগে যেটা চলে যাও মনে করো শয়তান ওরে ধরেছে, কারণ শয়তান কি বসে আছে? যে কোনো কায়দায় শয়তান আপনাদের মোনাজাতের আগে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? একটারে যদি নিয়ে যেতে পারে তাহলে শয়তান সফল হয়ে যাবে, একটারে যদি নিয়ে যেতে পারে তাহলে শয়তান সফল। যে আজকে জয়পুর দারুল কোরআনিয়া হাফেজিয়া মাদ্রাসা থেকে একটারে মুনাফিক বানাইয়া নিয়ে চলে গেছে, কোন ইমানদার মোনাজাতের আগে যেতে পারবে না, কারণ কোরআন যখন পড়া হয় রহমত নাজিল করেন কে? আর আল্লাহ বলছে যে তোমাদের সামনে যদি কোরআন পাঠ করা হয় মন দিয়ে চুপ মেরে শুনবা, তাহলে মন দিয়ে চুপ না শুনে যদি আপনি উঠে চলে যান বিনা কারণে, তাহলে আপনার ভিতরে ঈমান নেই বলে আমরা মনে করি। খুব সাবধান। আল্লাহ হয়তো আজকের এই আলোচনা কবুল করলে যদি মানার নিয়তে শুনতে পারেন, মুনাফিকি যদি ছেড়ে দেন ইনশাআল্লাহ ওই 50,000 বছরের সময় এবং কবরে 40,000 বছরের সময় আল্লাহ পাক আমাদেরকে এই 1 ঘন্টার আলোচনায় আমাদেরকে পার করে দিতে পারে। এই জন্য যে কোনো আমল যদি একটা কবুল হয়ে যায়, যে কোনো দান সদকা যদি কবুল হয়ে যায়, একটা আমল যদি আল্লাহ কবুল করে আমরা সার্থক, আমরা জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না বলবেন না? এই জন্য হয়তো আজকের এই বান্দার এই মাহফিলে কোরআনের মাহফিল, আজকে আল্লাহ তাআলা এখানে এমন একটা শ্রেষ্ঠ কিতাব আমাদের দিয়েছেন, আমরা অনেকে জানি না, আমরা অনেকে বুঝি না যে কোরআনের মর্যাদা কি, কোরআনের মূল্যটা কি, আমরা অনেকেই বুঝি না। তামাম দুনিয়াকে যদি একদিকে দেওয়া হয় আর কোরআন যদি একদিকে দেওয়া হয়, আল্লাহর কোরআনের পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে সেই কোরআনের দল করলে আমাদের দাম বেশি না কম? জোরে বলেন বেশি না কম? তাহলে আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা মরব, আমরা ফাঁসির মঞ্চে ঝুলব, তবু আল্লাহর কোরআনের রাজনীতি ছাড়ব না, আল্লাহর কোরআনের দল আমরা ছাড়ব না। কে কে রাজি আছেন আল্লাহু আকবার বলে দুই হাত তুলে দেখান। নারে তাকবীর। এত আস্তে বলেন কেন? আপনারা কি এখনো ভয় পাচ্ছেন? আওয়াজ দেন। হাতে কি প্যারালাইসিস হয়েছে? হাত খাড়া করেন। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট হাত তুলে রাখতে পারছেন না, আবার 50,000 বছর সেদিন কি করে দাঁড়াবেন? এত সহজে নিয়েন না, এত সহজে নিয়েন না কোনো বিষয়, একটু বোঝেন, একটু গুরুত্ব দিয়ে বোঝেন। কোরআনের মাহফিলে হাত তুলেছেন, সওয়াব আছে না নাই? যাদের হাতে প্যারালাইসিস হয়েছে তাদের হাত তোলার দরকার নেই। আল্লাহ যারা হাত তুলিনি তাদের হাতগুলো তুমি দেখো, তুমি দেখে নাও না। আল্লাহ দেখে কি দেখে না? একেবারে খাড়া করেন, একদম খাড়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাতগুলো কবুল করো, আল্লাহ এই হাতের গুনাহগুলো মাফ করে দাও। যারা এতদিন 1000ও সিল মারেছি একাই, আল্লাহ এ মাফ করে দাও। 50টা সিল মেরেছে, 500 সিল মেরেছে একাই গত ইলেকশনে, ঠিক কিনা? আল্লাহ এই হাতের গুনাহ মাফ করে দাও। এখন দোয়া করলাম, করবে কি না করবে এটা আল্লাহর ব্যাপার। হাত নামা। আল্লাহ আপনাদের হাতগুলো যেন জান্নাতি হাত হিসেবে কবুল করে নেয়। আরো জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা আমাকে ধোঁকা দেয়, ওয়াল্লাযীনা আমানু, এবং আমার ঈমানদারদের সাথে ধোঁকাবাজি করে। শুধু আমার সাথে ধোঁকাবাজি করে না, এই সমাজে যারা প্রকৃত মুমিন তাদের সাথে ধোঁকাবাজি করে। ঘোষণাটা কার? কেমন ধোঁকাবাজি করেন? আল্লাহ পাক সূরা বাকারার 14 নম্বর আয়াতে একটু সামনে যেয়ে বলি, তাহলে এর ব্যাখ্যাটা আপনারা বুঝতে পারবেন কেমন ঈমানদারদের সাথে ধোঁকাবাজি করে মুনাফিকরা। আল্লাহ তাআলা সূরা বাকারার 14 নম্বর আয়াতে তা ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। শোনো আল্লাহর বান্দারা, জয়পুরবাসী শোনো, মনিরামপুরবাসী শোনো,
আল্লাহ বলেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, আর যখন ওই সমস্ত মুনাফিকরা ঈমানদারদের সাথে মিলিত হয়, ঈমানদারদের সাথে যখন সাক্ষাৎ হয়, বলে হুজুর বলেন কি, ক্বালু আমান্না, আমরা তো ঈমানদার, আমরা কি নামাজ পড়ি না, আমরা কি শুক্রবার দিন দান সদকা করি না, আমরা কি সামনের কাতারে যাই না, আমরা কি ঈদের নামাজ পড়ি না, আমরা কি আল্লাহ মানি না। আল্লাহ পাক বলেন এরা যখন ঈমানদারদের সংস্পর্শে আছে, ঈমানদারদের সাথে মিলিত হয়, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, তখন ওরা বলে আমরা তো ঈমানদার। কিন্তু এদের ব্যাপারে আল্লাহ আবার বলছেন ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, আবার এরাই যখন গোপনে শয়তানদের সাথে মিলিত হয়। দেখেন শোনেন, একেবারে টাটকা ওয়াজ, এর ভিতরে কোনো বাসি ওয়াজ নেই, আছে কি? একেবারে টাটকা ওয়াজ। ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম, আর এরাই যখন হুজুরদের চোখের আড়ালে যে যখন শয়তানদের সাথে গোপনে মিলিত হয়, তখন বলে ক্বালু ইন্না মাআকুম, অবশ্যই আমরা তো তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা হুজুরদের সাথে একটু ঠাট্টা করি। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা ঈমানদারদেরকে ঠাট্টা করি। বলবে তাহলে কালকে মাহফিল স্লোগান দিলে কেন? সারা রাত ধরে হুজুরের কথায় সাই দিলে, 12-1টা পর্যন্ত বসে থাকলে, কোরআন শুনলে, বলেন কি ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো তোমাদের সাথে আছি। ওই হুজুরের সামনে গিয়ে একটু না বললে কেমন হয়? বলে হুজুর চালিয়ে যান, আছি আপনাদের সাথে। এরকম মুনাফিক আছে না নাই? আব্দুল্লাহ ইবনে উবাই ঠিকই এমনটাই আমল করত। যখন বিশ্বনবী মসজিদে বক্তৃতা দিতে উঠতেন, তখন মুনাফিক বলতো, হে জনগণ সাবধান, এখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাদের সামনে বক্তৃতা দিবে, খবরদার কেউ এদিক সেদিক নজর দিবে না। আব্দুল্লাহ ইবনে উবাই বলতো, খবরদার কেউ এদিক সেদিক যাবে না, কোনো কথা বলবে না, মনোযোগ দিয়ে মুহাম্মদের কথা শুনবে। আবার এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, এরা যখন এই মুনাফিকগুলো যখন গোপনে তাদের শয়তানদের সাথে এক জায়গায় হয়ে যায়, তখন ওরা এই সমস্ত কথাগুলো বলে। আল্লাহ তাদের সাথে ঠাট্টা করে বলতেছে, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলেন আমি আল্লাহ ওদের সাথে ঠাট্টা করি। সুবহানাল্লাহ জোরে বলেন। এবং তাদের এই মুনাফিকের এই আচরণটা আমি তাদেরকে ঢল দিয়ে দিই, ঢিল দিই, রশিটা সল করে দিই, যেন ওরা মুনাফিক আরো বেশি করে করতে পারে, মুনাফিকি রোগ যেন অন্তরে ঢুকতে পারে। ফি কুলুবিহিম মারাদুন, সামনে যে আলোচনা হয়েছে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, ওদের অন্তরে রয়েছে নিফাকি রোগ ব্যাধি, এই ব্যাধিকে আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দিই। আল্লাহ বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাউন। মাগো তোমার মতো লইনা কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে নাকি আঁচল দিয়া মুছে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, মাগো তোমার মতো হলাই না কেউ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে নাকি আঁচল দিয়া মোছে নাকি আমাদের চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, চইলা গেলা কোন জানাই আমায় নিলা না, পথে পড়ে
পইড়া কান্দি আমি নাই যে ঠিকানা মাগো চইলে গেলা কোন জানাই আমায় নিলাম না পথে পইড়া কান্দি আমি নাই যে ঠিকানা জীবন আমার যাইব কেমনে জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি হাইরে মা জননী আমার হাইরে মা জননী অনাথরে কাটে মাগো আমার জীবন ভাগ্য দোষে রইল বাবা বিদেশে এখন অনাদরে কাটে মাগো আমার জীবন ভাগ্য দোষে রইল বাবা কবরে এখন তুমিও নাই বাবাও নাই তুমিও নাই বাবাও নাই দুঃখী আমি এমনি হাইরে মা জননী আমার হাইরে মা জননী মাগো তোমার মতো হলাই না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মোছে নাকি আঁচল দিয়া মোছে নাকি আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী হাইরে মা জননী আমার হাইরে মা জননী এই শিল্পী নিয়ে আসলি তো 1 লাখ খরচ ফ্রি ফ্রি পেয়ে গেলেন না একেবারে ফ্রি মারহাবা জোরে কর প্রিয় ভাই আমার কষ্ট হচ্ছে আর 10 মিনিট সময় আছে আমি যা বলেছি তাই হবে 1 মিনিট এডিশন যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার এই যে এই কথাগুলো শুনছেন কোরআনের কথা শুনছেন এ বিধান নাজিল করেছেন কে এটা কি জামাত ইসলামের কথা কোন পীর সাহেবের কথা এটা পাঠিয়েছেন কে আওয়ামী লীগদেরকে বানিয়েছেন কে বিএনপিদেরকে বানিয়েছেন কে জামাত ইসলামদেরকে বানিয়েছেন কে অর্থাৎ পৃথিবীতে যা দেখা যায় যা দেখা যায় না সকল জীবের স্রষ্টা কে তাহলে আইন চলবে কার না বাপের এটা একটু বুঝেন প্রিয় ভাইরা আমার যাই করেন কবরে 3টা প্রশ্ন করা হবে মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা 3টাই রাজনীতিমূলক প্রশ্ন 3টাই রাজনীতিমূলক প্রশ্ন আপনারা যে বলেন কোরআনের সাথে রাজনীতি নেই তাহলে এই কবরে আপনি এই প্রশ্ন জবাব দিবেন কেমন বলেন মান রব্বুকা তোর রব কে তোর সৃষ্টিকর্তাকে তোর কে বানিয়েছেন তোর বিধানদাতাকে তোর আইনদাতাকে তোর বাপের সৃষ্টিকর্তাকে কথা বলেন ঠিক কিনা জবাব আসবে কি রব্বি আল্লাহ জোরে কান মারহাবা এটা রাজনীতি প্রশ্ন না এই যদি এই রবের ব্যাখ্যা যদি টানা হয় তাহলে একমাত্র শুধুমাত্র আইন মানতে হবে আল্লাহর তুমি যাই করো না কেন তোমারে বানিয়েছেন কে মুসলমানের বাদশা যদি হন অবশ্যই তোমাকে কোরআনের
বাইরে যা আছে সব তাগুত, সব শয়তানি আইন। এর বাইরে মুসলমানরা চলতে পারে না, ইমানদাররা চলতে পারে না। ওমান দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি? কোরআন ছিল? তুমি কি কোরআন অনুযায়ী জীবন চালাইছো, রাষ্ট্র চালাইছো, আইন আদালত চালাইছো? না তোমার বাপেরটা দিয়ে চালাইছো, না তোমার স্বামীরটা দিয়ে চালাইছো, না তোমার নেতারটা দিয়ে চালাইছো, না তোমার নেতৃত্বটা দিয়ে চালাইছো? এখন সারা জীবন বললেন আমরা অমুক নেতার সৈনিক, তাহলে কি জবাব দেবেন বলেন? জবাব দেওয়া যাবে? তো এই কথা বললে কি রাগ হয়? আমরা কি খারাপের জন্য বলি? আমরা সবাই যেন কবরে আমরা বেঁচে যাই রে ভাই। ওটা খুব ভয়াবহ জায়গা, খুবই করুণ জায়গা, মারাত্মক জায়গা। আল্লাহ নিজেই বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমান যারা এনেছো মুসলমান না হয়ে যেন ওখানে যেও না। ওটা কিন্তু খুব কঠিন জায়গা। আল্লাহ নিজেই তো আমাদের সতর্ক করে দিয়েছেন ভাই। আমরা এই কথাগুলো কেন আপনারা আমাদের বিরোধিতা করেন? আপনাদের সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই। আমরা চাই আমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচতে এই দেশের সমাজের যুবকদেরকে, মায়েদেরকে, বোনদেরকেও আমরা বাঁচাতে চাই। কথা বলেন ঠিক কিনা? মান নবিয়ুকা, তোমার নেতাকে, তোমার নবীকে। এখন নেতা যদি রসুলকে না মানতে পারেন তাহলে তো নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তো বলা যাবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা মানছেন যে আমরা জিয়ার সৈনিক বলেন, আমরা মুজিব সৈনিক বলেন, বলে কি বলে না? আর আমরা বলি আমরা রাসূল সেনা। যেহেতু কবরে প্রশ্ন করা হবে তোর নেতাকে, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা এক বাক্যে জবাব দিব আমার নেতা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলুন আল্লাহু আকবার। তোমরা বলো জিয়ার সৈনিক, মুজিব সৈনিক, মরে দেখ তাহলে বলবা নবিয়ুনা মুজিবুর রহমান নাকি? না এর বাইরে বলতে পারবে, বলবো নবিয়ুনা জিয়াউর রহমান। কেন স্লোগান ওঠে আমরা জিয়ার সৈনিক? হ্যাঁ, কি করে বলেন আপনারা এই কথা? মুসলমান হয়ে কথা বললে তো তার ইমানই থাকবে না। ভাইরা রাগ করেন না, আপনাদের সাথে আমাদের শত্রুতা না। আলেম হিসেবে এখানে দাওয়াত দিয়েছেন, আমি সিআরের হক আদায় করছি। এখানে আমি এমপিতে দাঁড়াতে আসিনি। যদি মুসলমান দাবি করেন কবরে এই 3টা প্রশ্ন করা হবে, নিজে সিদ্ধান্ত নেন আগামীকাল থেকে কোন দল করবেন। সিদ্ধান্ত নেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। কে কে আল্লাহর কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো হাত তুলে বলেন আলহামদুলিল্লাহ। মনিরামপুরের মানুষ ভালো, এটা আমি জানি। মনিরামপুরের মানুষ ইসলাম প্রিয়, এটা আমি জানি। নতুন করে বলার কিছু নেই, আলহামদুলিল্লাহ। তো উপস্থিত আপনাদের কাছে যে 2টি হাত মহান মাহবুবকে দেখালেন, প্যাকেট যাচ্ছে এই মাদ্রাসার জন্য। এই যে 4টে ছেলে হাফেজুল, আলহামদুলিল্লাহ। একটা ছেলে যদি হক্কানি আলেম হয়ে জান্নাতে যায়, আল্লাহ ওকে পাওয়ার দিবে। তোমার পছন্দ মোতাবেক জাহান্নামে নির্ধারণ হয়ে গেছে, এমন কিছু মানুষ তুমি বেছে নিয়ে আসো জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওটা যাবে না, ওটা যাবে না। না 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 ভাই, না 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 না, তুমি শোনো দি, শোনো, তোমার ইমান আল্লাহ ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসা আমার কথা শোনো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার সওয়াব দিয়ে দিয়েছে। না না, আল্লাহ সওয়াব দিয়ে দিয়েছে। তোমার এটা রোজগারের ব্যাপার, আলহামদুলিল্লাহ। তোমার আল্লাহ সওয়াব দিয়ে দিয়েছে, তো এটা আমরা তোমার আবার ফেরত দিলাম। ঠিক আছে, ঠিক কিনা বলেন? তার সওয়াব আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বান মারহাবা। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। উনি একটা ভ্যান দিয়ে দিতে চাচ্ছিলেন মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলবেন না বলবেন না? এই গরিব মানুষ ইসলামের প্রতি কত মহব্বত। যুগে যুগে সাধারণ মানুষই ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম গরিবরাই রাসূলের হাতে, নবীদের হাতে ইসলাম গ্রহণ করেছেন। মারহাবা বলবেন না বলবেন না? আর যুগে যুগে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিল, সমাজের লিডার যারা ছিল, তারাই নবী রাসূলদের বিরোধিতা করেছে।